الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله إلى آخر الآية صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আদেশ করেছেন। আপনাদের সম্মুখে আমি যেটা বলতে যাচ্ছি আজকে সেটা হইল মানুষের নিজের ব্যক্তিত্ব, নিজের পজিশন, নিজের মান সম্মান ধরে রাখার কয়েকটি কৌশল, সামান্য কয়েকটি কৌশল যদি আপনারা ঠিক সঠিক রূপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ধরে রাখতে পারেন, আমল করতে পারেন, নিশ্চিত আল্লাহ পাক আপনার মান সম্মান বৃদ্ধি করে দেবে এবং মানুষের মেলায় গেলে, মানুষের সম্মুখে গেলে আল্লাহ পাক আপনাকে মান মর্যাদা বাড়ায় দেবেন, মানুষেরা সম্মান করতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। চলুন আমরা সেই পদ্ধতিগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তরিকার অনুযায়ী, নবীজির সুন্নত অনুযায়ী তরিকাগুলা অবলম্বন করতে শিখি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীজিকে হুকুম করে দিয়েছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজিকে অনুসরণ করো। তো আমরা যদি সব কাজ ক্ষেত্রে, যদি সব কর্মক্ষেত্রে নবীজিকে আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা দুনিয়াতে মান সম্মান লাভবান হওয়াটা তো হবই, সাথে সাথে আমরা কি হব, আল্লাহর ভালোবাসাও পেয়ে যাব। যেমন আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহারা যদি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে তখনই ভালোবাসবেন যখন আপনি নেক কাজ করবেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করবেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আল্লাহ পাকের জান্নাতে আমার সাথে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসে সে যেন নবীকে ভালোবাসলো, যে ব্যক্তি নবীকে ভালোবাসে, নবী বলেন, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা নবীজির প্রত্যেকটি কথাতেই আমল করার চেষ্টা করব এবং অনুসরণ করব, নবীজির প্রত্যেকটি সুন্নতের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা যে 20টি কৌশল, কয়েকটি কৌশল আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, সেই কৌশলের উপরে যদি আপনি আমল করেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে মান সম্মান ইজ্জত বাড়ায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর যেটা হইলো সেটা হলো অজানায় বিষয়ে কারোর সাথে তর্কে জড়াবেন না। আপনি যে কথা জানেন না সেই কথা আপনি কারোর সাথে তর্কে জড়াবেন না, না জানিয়া না বুঝিয়া কারোর সাথে তর্কেতে জড়াবেন না। এটা হইল নবীজির আদর্শ। কোনো কথা আপনি জানেনই না, যা বিষয়ে আপনি শুনেনি নাই, কিছুই জানেন না, তা নিয়ে আপনি তর্ক করার কি লাভ? আপনার লস হবে, অসম্মানী হবেন। 2 নম্বর যে কথাটি হইল, যা আপনি জানেন না তা নিয়ে বলতে যাবেন না। আপনি যা আপনার ভিতরে নাই, যে জ্ঞান আপনার কাছে নাই, যে নলেজ আপনার কাছে নাই, সেই নলেজ মানুষকে দিতে যাবেন না। যে জ্ঞান আপনার কাছে নাই সেই জ্ঞান আপনি মানুষের কাছে দিতে যাবেন না। যদি মনে করেন, একটু উদাহরণ হিসেবে, আপনি হাদিসের জ্ঞান অর্জন করেন নাই, আপনি হাদিসের জ্ঞান মানুষকে দিতে যান না,
কোরআনের জ্ঞান অর্জন করেন নাই, কোরআনের গ্রামার, কোরআন শরীফের অর্থ কিছু জানেন না, আপনি সেই ক্ষেত্রে কোরআনুল কারীমের জ্ঞান মানুষকে দিতে যান না। আপনি যা জানেন তা উস্তাদের কাছ থেকে কনফার্ম করে নেন, তারপরে সার্টিফাই করার পর তা কিছু আপনি বলবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি যায় না বুঝা আমার উপরে একটি মিথ্যা হাদিস বলল, আল্লাহ পাক তাহাকে সেই জন্য নিজের ঠিকানাটা জাহান্নামে বানায় নেয়, আল্লাহ পাক তাহাকে জাহান্নামে দেবে। সেজন্য নবীজি বলেছেন সে যেন নিজের ঠিকানাটি জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, বানায় নেয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি নবীজির উপরে একটি মিথ্যা হাদিস বলে, নবীজির উপরে যায় না বুঝা ভুল হাদিস কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে জাহান্নামে দিবে। নবীজি বলেন সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানায় নেয়, বলেন নাউযুবিল্লাহ। আরেকটি হাদিস আছে, মান সামাতা নাজা, যে ব্যক্তির চোখ থাকলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা জানতে পারলাম যা আমরা জানি না তা মানুষকে বলতে যাব না। 3 নম্বর যেটা হইল সেটা হইল রাগ হলে নিজেকে কন্ট্রোল করুন। যদি আপনার রাগ হয়েছে তাহলে আপনি সেটা নিয়ন্ত্রণ করুন, কন্ট্রোলে করুন, সুন্নত পদ্ধতি। যদি আপনার বেশি রাগ উঠেছে, আপনার রাগ কোনো পদ্ধতি আপনি ঠান্ডা করতে পারছেন না, তাহলে আপনার এই রাগ কন্ট্রোল করার জন্য আপনি আল্লাহর কাছে আশ্রয় বিচারেন শয়তানের বিতাড়িত শয়তান থেকে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম ভাবে আউযু বিল্লাহ পাঠ করলে আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপরে যদি রাগ ঠান্ডা না হয়, আপনি দাঁড়ানো মানুষটি বসে যাবেন, বসে থাকা অবস্থায় যদি রাগ ঠান্ডা না হয়, বসে থেকে মানুষ শুয়ে যাবেন। এরপরেও যদি আপনার রাগ ঠান্ডা না হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, তাই আপনার সমস্ত রাগ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সব দূর হয়ে যাবে। আর শয়তানের যেটা আসর আছে, রাগ উঠলে সময় শয়তান আরো আসর করে, ওই সময় আর শয়তানের আসরটা কেটে যাবে বালাটা। তো এরপর যেটা বলতে চাই, যদি আপনার কাছে কেউ ভুল করে, 4 নম্বর, যদি কেউ আপনার কাছে ভুল করে আপনি সহজে ক্ষমা করে দেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত। যদি কোনো মানুষ আল্লাহর কাছে ভুল করে তওবা করে দেয়, মানুষে যদি আল্লাহর কাছে গুনাহ করে ফেলায়, আল্লাহর কোনো হুকুম উল্লঙ্ঘন করে, গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই তাকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীজির একটি কালচার এটা, নবীজির একটি সিস্টেম এটা। যদি কেউ নবীজির কাছে ভুল করতো, নবীজি জলদি তাকে ক্ষমা করে দিত, শীঘ্রই ক্ষমা করতেন। এটা নবীজির আদত, নবীজির একটি সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আরো যেটা হইল 5 নম্বর, কৌতুক করে হলেও কাহারও সাথে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন অতি খারাপ পায়। যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। মিথ্যা বললে সে মানুষটা ফাসিক হয়ে যায়, তার আমলনামায় কবিরা গুনাহ হয়। মিথ্যা কথার গুনাহটা যদি সাগরের মধ্যে রেখে দেওয়া হয়, তামাম সাগর দুর্গন্ধময় হয়ে যাবে। মিথ্যা কথা এত বড় খারাপ, নাউযুবিল্লাহ। এরপর আপনাকে যেটা বলতে যাচ্ছি, 6 নম্বর, ভুল হলে তর্ক না করে। মানুষের কাছে যদি আপনি ভুল করেছেন, তাহলে তার সাথে তর্ক জড়াবেন না। তর্কে না জড়াইয়া তাহাকে আপনি ক্ষমা খুঁজে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়াইয়া দেবে, কমাইয়া দেবেন না। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যে ভুল হইলে ভুল স্বীকার করতে চায় না, নিজেকে বড়ত্ব মনে করে, নিজেকে ছোট মনে করে না। ওই ভুলের কারণে তাহাকে আল্লাহ পাক তাকে সম্মান দেয় না, সম্মান কমাইয়া দেয়। তো যদি কোনো ব্যক্তির ভুল হয়, ভুল স্বীকার করাটা এবং যার কাছে ভুল করেছে সেটা তার কাছ থেকে ক্ষমা করে নেওয়াটা অত্যন্ত জরুরি। তা না হলে কাল কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে আরজ করে, ইয়া আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছে এরকম ভুল করেছে, আমাকে অন্যায় করেছে,
আল্লাহ আমার বিচার করে দেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আপনার সওয়াব কাটিয়ে নিয়ে তাহাকে দিয়ে দিবে। আর যদি আপনার সওয়াব না থাকে তাহলে মজলুম ব্যক্তির গুনাহ কাটিয়ে নিয়ে আপনার উপরে দিয়ে দিবে। আপনি যাবেন জাহান্নামে। আপনি যাকে কষ্ট দিয়েছিলেন, যাহার সাথে ভুল করছিলেন, সে যাবে জান্নাতে। হতে পারেন আপনি নামাজি, হতে পারেন হাজি, আপনি হতে পারেন গাজী, আপনি যাই কিছু না হন কেন, আপনি যদি ভুল করেন ভুলের শাস্তি ভোগ করতেই হবে। গতিকে জ্ঞানী হইলে অতি শীঘ্রই ভুল স্বীকার করে নেবেন এবং তাহার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। এরপর আপনার কাছে যেটা বলতে যাচ্ছি, 7 নম্বর যেটা হইল, যদি ঘন ঘন কথা না বলেন, ধীরে ধীরে কথা বলেন, আল্লাহ পাক আপনাকে ইজ্জত বাড়ায় দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো, সামাইলে তিরমিজিতে পাওয়া যায়, নবীজির কথা বলার সিস্টেম ছিল, যতগুলা কথা নবীজি জবান মুবারকের দ্বারা বলতেন, নবীজির কথা স্পষ্ট সাফ সাফ সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এবং স্পিড বলতেন না, ধীরে ধীরে বলতেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবে? ইজ্জত বাড়ায় দেবে ইনশাআল্লাহ। তারপর যেটা হইল 8 নম্বর আপনাদেরকে বলতে যাচ্ছি, অন্যকে বলতে দেন, তারপর তার কথা মনোযোগ দিয়ে শুনেন। কেউ যদি আপনার কাছে কোনো কিছু বলতে আসলো, আপনি সেই কথাটি মনোযোগ সহকারে শুনুন, তাহাকে বলতে দেন। এটা তাহাকে সম্মান দিলে আল্লাহ পাক আপনাকে সম্মান দেবেন। সুবহানাল্লাহ। আপনার কাছে কেউ কিছু বলতে এলো, আপনার তার কথাটা আপনি মনোযোগ সহকারে নিজে শুনবেন এবং তাহাকে বলতে দিবেন। আর আপনি যদি তার কথা না শুনে মাঝে মাঝে কথা আপনি নিজেও বাড়াইয়া দেন, না এমন না তেমন, এমন না তেমন, বা তাহার কথা না শুনে আপনি যদি তার কথার মধ্যে যদি পাতা দেওয়া শুরু করেন, তাহলে সেও নারাজ হবে আর পরবর্তী আপনার কাছে কোনো কিছু বলতেও আসবে না, আর আল্লাহ পাকও আপনাকে খারাপ পাবে। আর সুন্নতের খিলাফ। নবীজির একটা সিস্টেম যে কেউ যদি কোনো সাহাবী নবীজির কাছে কিছু বলতে আসতো, নবীজি আগে ভালো করে শুনতো, তারপরে জবাব দিত। এটা হলো সিস্টেম সুন্নত সিস্টেম। কি? কেউ যদি আপনাকে কিছু বলতে আসলো, আপনি সেটা ভালো করে শুনবেন, তারপর আপনি জবাব যেটা আপনার আসে, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা আপনি জবাবটা দিবেন। এরপর আপনাকে বলতে যাচ্ছি, যখন 9 নম্বরে সহজে কারো কাছে হাত পাতবেন না। যদি কারো কাছে হাত পাতেন আল্লাহ পাক নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক আমাকে আপনাকে কোনো অভাব দেয় নাই। আল্লাহ পাক ঈমানের মতো বড় একটি দৌলত আমাদেরকে দিয়েছে। সেই ঈমানের দ্বারা আমরা আল্লাহর কাছে যদি চাই, ইয়াকিন ও বিশ্বাসের সহিত নবীজির তরিকা মতে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ঘুরিয়ে দেবেন না। তাই আমরা অতি সহজেই যেন কোনোদিন কারো কাছে হাত না পাতি ইনশাআল্লাহ। মানুষের কাছে হাত পাতলে আল্লাহ নারাজ হয়। আল্লাহ বলবে, যা তুই কার কাছে হাত পাচ্ছ, তুমি যার কাছে হাত পাচ্ছ, তো তোমার জিম্মাদারি আমি ছেড়ে দিলাম, তুমি তার আন্ডারে চলে যাও। তাহলে আর কি উপায় আছে? গতিকে মানুষের কাছে বা কোনো ব্যক্তির কাছে হাত পাতা যাবে না ইনশাআল্লাহ। আমরা হাত পাতবো না, পাতি না ইনশাআল্লাহ, পাতবো না। এরপর 10 নম্বর যেটা বলতে যাচ্ছি, নিজেকে ছোট মনে করো, সবাইকে সম্মান দিয়ে কথা বলো। নিজেকে ছোট মনে করুন, সবাইকে সম্মান দিয়ে কথা বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নিজেকে ছোট মনে করতেন আর অন্যকে সম্মান দিতেন। নবীজি কখনো নিজেকে বড় মনে করতেন না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখলে পাওয়া যায়, নবীজি গরিবদের সাথে বেশি উঠা বসা করতেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে গরিব রাখিয়েন এবং কাল কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আবার হাসর করেন। অর্থাৎ নবীজি দুনিয়াতে নিজেকে বড় বলে মনে করেন নাই, নিজেকে ছোট মনে করছেন এবং সবাইকে সম্মান করছেন। ছোট হোক বড় হোক সবাইকে সম্মান করছেন। তার একটি প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দিকে যাইতে শুরু করতেন, রওনা করতেন, সম্মুখে যদি ছোট বাচ্চাও হইতো, নবীজি আগে আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত মানুষকে সম্মান দেওয়া, ছোট হোক বড় হোক সবাইকে সম্মান দিবেন এবং নিজেকে ছোট মনে করবেন, তখন আপনি বড় হইতে পারবেন। এরপর যেটা বলতে যাচ্ছি 11 নম্বর, আপনাকে যেটা পালন করতে হবে সেটা হলো মুখ ও শরীরের
দুর্গন্ধ থেকে দূরে থাকুন। আপনার মুখ যদি দুর্গন্ধ, আপনার শরীর যদি দুর্গন্ধ, তাহলে আপনি এইগুলা কর্ম থেকে বিরত থাকুন। আপনার মুখ পরিষ্কার করুন। দুর্গন্ধ মুখ সাফ করার জন্য দুর্গন্ধকে সুগন্ধতে পরিণত করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলে এসে যাবে। বলবেন কি সুন্নত? নবীজির সুন্নত আপনি যদি মেসওয়াক করেন, 5 ওয়াক্ত নামাজের সময় যদি আপনি মেসওয়াক করেন, আপনি হইতে পারেন পুরুষ হোক, মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, 5 ওয়াক্ত নামাজের সময়, ওযুর আগে বা ওযুর সময় আপনি যদি মেসওয়াক করে নেন, আল্লাহ পাক আপনার সমস্ত মুখের দুর্গন্ধ দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং শরীরের দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ নবীজির তরিকা মোতাবেক চলতে পারলে শরীরের দুর্গন্ধ দূর হবে। বলে কেমনে করে? নবীজির তরিকা ছিল পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তরফ থেকে নিয়ে আসা একটি দায়িত্ব, দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে আসা একটি দিন। এই দিনের একটি অংশ ঈমান, ঈমানের একটি অংশ হইল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, বগলের লোম কেটে রাখুন, আপনার গোঁফ কেটে রাখুন, নাভির নিচের লোম কেটে রাখুন, 40 দিন পুরা হইতে দেবেন না, ঘনে ঘনে এগুলা পরিষ্কার করে রাখুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে দুর্গন্ধ দূর করে দেবে। এরপরেও যদি দূর না হয়, তাহলে আপনার চিকিৎসার দরকার আছে, আপনি চিকিৎসা করুন, কারণ চিকিৎসা করা নবীজির সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এরপর হইল আপনার 12 নম্বর, কারণে অপ্রয়োজনে হাসবেন না। কারণে অপ্রয়োজনে দরকার নাই, বিনা কারণে বিনা দরকারে আপনি হাসবেন না। অতিরিক্ত হাসাহাসি করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস করলে পাওয়া যায়, একদল সাহাবীরা হাসতেছিল, নবীজি দেখে গুসা করলো এবং বলল, অতিরিক্ত হাসলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। বন্ধুগণ, মানুষের দিল যদি মুর্দা হয়ে যায়, তাহলে সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রসুলের তরিকা ভুলে যায়। আল্লাহ রসুলের তরিকা যদি ভুলে যায়, তাহলে তার কপালটা পুড়ে যাবে, সে লাহে লাহে ঈমান এবং আমল থেকে দূরে সরে যাবে। বলুন নাউজুবিল্লাহ। অতিরিক্ত হাসাহাসি করা যাবে না। সেটা হলো, হাসতে দিতে হলে মিষ্টি হাসি দেবেন ইনশাআল্লাহ। মিষ্টি হাসি দেওয়া নবীর সুন্নাত। অতিরিক্ত হা 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 এই ধরনের হাসা যাবে না, বিনা কারণেও না, কারণেও না। যত বড় কারণ হোক, অত জোরে হাসবেন না যে জোরে হাসলে আপনার কি হয়, কলম মোটা হয়ে যায়, এমন জোরে হাসবেন না। আর 13 নম্বর যেটা বলতে যাচ্ছি, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। আপনি যদি কাহাকে ওয়াদা করেছেন, তাহলে আপনি ওয়াদা পুরা করুন। ইদা ওয়াদা ওয়াফা। আপনি যখন ওয়াদা করেন, সেটা পুরা করবেন। যদি ওয়াদা করে, ওয়াদা পূরণ করে, প্রতিশ্রুতি প্রমিস করে যদি প্রতিজ্ঞা পুরা করতে পারে, এটাই হইতে হবে সত্য কাজে, ভালো কাজে, তাহলে আপনি হবেন মুমিনের কর্ম করতে পারেন। আর যদি আপনি ওয়াদা করে ওয়াদা পুরা না করেন, মুনাফিকের 3টি আলামতের মধ্যে একটি আলামত হইল ইজা ওয়াদা খালাফা। ইজা ওয়াদা, যখন বান্দা ওয়াদা করে, তখন কি করে? সে ওয়াদাটা ভঙ্গ করে দেয়। যখন ওয়াদা করে, সে ওয়াদা ভঙ্গ করে। মুনাফিকের একটি আলামত, 3টি আলামতের একটি আলামত হইল যখন ওয়াদা করে, তখন ওয়াদাটা ভঙ্গ করে। ইয়ার পর্যায়টা বলতে যাচ্ছি আপনাকে, 14 নম্বর, বলুন কম, শুনুন বেশি। কম কথা বলবেন, শুনবেন বেশি। মান সামাতা নাজা। যে চুপ থাকলো সেই নাজাত পাইল। আপনি কম শুনবেন, অর্থাৎ কানে কম শুনবেন তেমন না, কথাগুলো আপনি শুনবেন বেশি, বলবেন কম বলবেন। দরকারি কথা হলে বলবেন, না হলে বলবেন না। এবং শুনবেন বেশি, মানে অদরকারি কথাও শুনবেন না, ভালো ভালো কথাগুলো শুনবেন বেশি, বলবেন কম, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এরপর 15 নম্বর যেটা হইল, যদি আপনার সম্মুখে খাবার আসলো, আপনার সাথে যদি কেউ থাকে, আপনার ওই খাবারটা সর্বপ্রথম তাহার দিকে একবার দেন। এটা হলো নবীজির সুন্নাত। সুন্নতের দিকে লক্ষ্য করলে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক পেয়ালা গাখীর, এক পেয়ালা দুধ 70 জন সাহাবী খায়াও লাস্ট সর্বশেষে নবীজি পান করেছেন। বলুন সুবহানাল্লাহ। 70 জন সাহাবী এক পেয়ালা গাখীর দুধ পান করেছে, তারপরেও শেষ হয় নাই।
নবীজিকে সর্বপ্রথম দেওয়া হয়েছিল, সেই বিতরণ করার দায়িত্ব দেওয়া ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছে আমার এতই ভুক লাগছে, আমি নবীজিকে দিলাম, নবীজি কি করলো, সর্বপ্রথম আমাকে বিতরণ করতে দিতে, বাটিয়ে দিতে দিছে। তো একদিক থেকে সবাইকে যখন বাইটা দেওয়া, তারপরেও যেটা বাড়ছে সেটার থেকেও পেট ভরে খাওয়ার পরেও এটা নবীজির একটি মজেজা বাইসা আছে। তার মানে এখান থেকে আমরা সবক শিখতে পারলাম যে খানার সম্মুখে আসলেও আমরা সর্বপ্রথম সাথী সঙ্গীদেরকে যেন আমরা আগ বাড়াইয়া দিই, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্নতের উপর আমল করার সওয়াবটাও দেবে এবং মান সম্মান মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দেবে, মহব্বত মানুষের সাথে যেটা সেটাও বাড়াইয়া দেবে। এরপর 16 নম্বর যেটা হইল, নিজেকে সব সময় শান্ত দেখান, সব সময় নিজেকে শান্ত সুস্থ দেখান মানুষের সামনে। নিজেকে তাড়াহুড়া দেখাবেন না, নিজেকে উৎপাতে দেখাবেন না, নিজেকে ধাবাং বানাবেন না, নিজেকে সুন্দর সুস্থ শান্ত মগজের মানুষ এরকম ভাবে মানুষের সামনে পেশ করুন। আপনার আখলাক ব্যবহার চরিত্র সুন্দর করুন, এটা হইল নবীজির একটি সুন্নাত। কাল কিয়ামতের ময়দানে আখলাকের বিষয়ে বড় বড় সওয়াব আল্লাহ পাক দান করবেন, বলুন সুবহানাল্লাহ। শান্ত সুস্থ আখলাক, ভালো ব্যবহার। তারপর হইল আপনার 17 নম্বর, সেরা জামা ও সেরা জুতা পরবেন না। সেরা জামা সেরা জুতা যেটা টুটা ফাটা ছিঁড়ে গেছে সেটা জয়েন্ট না দেওয়া বা সেলাই না করে সেটা পরবেন না। মনে করেন আপনার 2টা কাপড় আছে, একটা একদমই খারাপ, একটু ভালো আছে, আরেকটা 2 নম্বর যেটা আপনার ভালো আছে সেটাই পরবেন, যেটা একদম খারাপ সেটা আপনি পরবেন না। যেটা পরলে আপনার খারাপ দেখতে খারাপ দেখা যায় ওটা পরবেন না। আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার সম্মান আত্মসম্মান তো আছে, সেটা আপনি বজায় রাখবেন। এটা আপনাকে নবীজি এরকম কইতো না যে তুমি সেরা ফাটা কাপড় কিনতে থাকো, এরকম কাউকে হুকুম দেয় নাই। এরপর কিন্তু একটা বস্তু, তাকওয়া পরহেজগারির জন্য হয়তো দামের থেকে দামি কাপড় থেকে পরহেজ করা একটু ভালো আর কি ওইটা। কিন্তু সেরা ফাটা কাপড় যে এদিকে লটকে রয়েছে ওইদিকে লটকে রয়েছে, স্যান্ডেলের জোতার ফিতা একটু সেরা ওইদিকে ঘুরে রয়েছে, কয়েকটা ওইদিকে ঘুরে রয়েছে, এই ধরনের জামা বা জুতা নেবেন না, এটা খুবই খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেল বা জুতা মুবারক বা কাপড় যেগুলো পরতে তো ভালোই ছিল ইনশাআল্লাহ। পুরানা হইলেও বা কম দামি হইলেও অন্তত সেরা থাকলেও যদি কোনো সময় ছেদ মানুষ সেলাই করা হইতো, তবে লটকে থাকতো না। তো এরকম কাপড় যেন আমরা না পরিধান করি। এবং জুতা 18 নম্বর যেটা হইল, নিজকে শ্রেষ্ঠ বানাইয়া মানুষকে বোঝাতে যাবেন না যে আমি শ্রেষ্ঠ। মানুষকে এই কথা বোঝাতে যাবেন না যে আমি সবচাইতে শ্রেষ্ঠ, আমি আপনার থেকে শ্রেষ্ঠ, আমি আপনার থেকে শ্রেয়। এই কথা যদি আপনি মানুষকে বোঝাতে যান, মানুষের আজকালের মানুষ কিছু না কিছু জ্ঞানী, সে জানবে যে নিশ্চয় আপনি তাকে বোকা বানাতে যাচ্ছেন, তাকে অসম্মান করতে যাচ্ছেন। আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ মনে করবেন, নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ বোঝাতে যাবেন, তাহলে যাহার সম্মুখে আপনি বলবেন তাকে আপনি অপমান করলেন চূড়ান্ত রূপে, গোপন ভাবে আপনি তাহাকে চূড়ান্ত রূপে আপনি তাকে অপমান করলেন। এই অপমান করার ফলে আল্লাহ পাক আপনার উপরে নারাজ হবে। নিজেকে শ্রেষ্ঠ মনে করে শয়তান আল্লাহর তরফ থেকে বিতাড়িত হয়েছে, শয়তান আল্লাহর তরফ থেকে নাজাত পাইতো না, গজবের প্রাপ্ত হয়েছে। আল্লাহর তরফ থেকে শয়তান লানত পেয়েছে। শয়তান নিজেকে বড় মনে করেছিল, নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল যখন আল্লাহ পাক আদমকে সিজদা করতে হুকুম করেছিলেন। আর শয়তানে কি বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন মাটি দিয়া, বিধায় আমি শ্রেষ্ঠ এবং আদম হইল আমার থেকে নিঃস্ব। তো আমি কেন আদমকে সিজদা করব? এই ধরনের ভুল বক্তব্য এবং নিজের অহংকার তাকাব্বুর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে শয়তান বিতাড়িত এবং লানতের তপ্ততা নিতে হয়েছে। গতিকে আমরা এই আমল থেকে আমাদের পয়সা থাকাটা, পরেশ করাটা অতি জরুরি। নিজেকে শ্রেষ্ঠ মনে করতে করতে তাকাব্বুর ঢুকে যায়। আর যার ভিতরে সরিষার দানার মতো তাকাব্বুর যদি ঢুকে থাকে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাহাকে জাহান্নামে দাখিল করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর যেটা বলতে যাচ্ছি, 19 নম্বর আপনাদের সম্মুখে শব্দ করে খানা খাবেন না, খাবার খাবেন না। আপনি যখন খানা খাবেন, খানা খাওয়ার সময় আপনি যখন খানা চিবাবেন, সুন্দর করে আস্তে আস্তে ভালো করে চিবাবেন। মানুষের সামনে এরকম চপ চপ করে চাবাবেন না, খাবেন না। চপ চপ শব্দ তুলিয়া খাইবেন না, সেটা হইল পশুর আদত। আর মানুষের আদত হইল সুন্দর করে খাওয়া। নবীজের আদর্শ হইল
খানা খাইতে সময় আওয়াজ না করা, সুন্দর করে খাবেন। 20 নম্বর হইল পারলে খাওয়ান, দাবি করে খাবেন না। পারলে আপনি কাহাকেও খাওয়ান, কারো কাছে আপনি দাবি করবেন না ভাই আমাকে এটা দিয়ে আমি খাবো, ওইটা দিয়ে আমাকে দিয়ে আমি খাবো। এটা হলো সবচাইতে নিকৃষ্ট কাম, মানুষের কাছে খুঁজে খুঁজে খাওয়া। মানুষকে পারলে খাওয়াইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খুলে দেখা যায়, সাহাবারা জিজ্ঞেস করতো ভালো আমলের বিষয়, নবীজি বলতো তোমরা মানুষকে খানা খাওয়াও। নিজেকে খাওয়াইতে আল্লাহ নবী হুকুম করেছে, নিজে অন্য কারো কাছ থেকে খেতে হুকুম করেন নাই, খাওয়াইতে হুকুম করেছে। প্রত্যেকজন ব্যক্তি এটা জানতে হবে যে আমি মানুষকে খাওয়াবো। এই ধ্যান খেয়াল নিয়ে যদি এই 20টি আমল যদি কোনো মানুষের ভিতরে কৌশলটি যদি থাকে, আল্লাহ পাক তাহাকে কাল কিয়ামতের ময়দানে ভালো একজন ইনসান হিসাবে এবং দুনিয়াতেও ভালো একজন ইনসান, ভালো একজন মানুষ হিসাবে গণ্য করাবে। মানুষের সম্মুখে তার মান সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এবং এইগুলা সমস্ত এই 20টি কৌশল এবং সুন্নত, এইগুলা যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, আমরা বহুত সওয়াবের অধিকারী হব এবং আমরা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী হতে পারবো এবং নবীজির প্রিয় হতে পারবো এবং আল্লাহ পাকের মহব্বত আমরা অর্জন করতে পারবো, যা দিয়ে আমরা দুনিয়া আখিরাতের আজীবন চিরস্থায়ী সুখী হতে পারবো, আমল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।